যে পরিস্থিতি, যে পরিবেশ তৈরি হয়েছে তা আমরা বুঝতেই পারছি কি অবস্থায় এসে পুরো জাতিকে উপনীত করা হয়েছে। আর একদিন যাবে এই অব্যবস্থাপনার মাধ্যমে, এই মব স্টাইলে একদিনের জন্য আয়ু কমবে এই রাষ্ট্রের। আমাদের মাননীয় সেনাপ্রধান, সাচ্চা দেশপ্রেমিক 4 স্টার জেনারেল ওয়াকারুজ্জামান মহোদয়, তিনি কিন্তু পরিষ্কার তার অ্যাড্রেস টু দ্য অফিসার্স সেখানে বলেছেন যে সশস্ত্র বাহিনীকে ডার্কে রেখে এই ধরনের সংস্কার কার্যক্রমগুলো পরিচালনার চেষ্টা হয়েছে। যিনি প্রধান তিনি থেকে শুরু করে তার টিমমেট যারা, প্রত্যেকেই সেই কায়দা বলবার চেষ্টা করছেন। কেউ পরিবেশের নামে, কেউ আইন শৃঙ্খলা, তারপরে কেউ আপনার বিভিন্ন রকমের বিষয় আশয় নিয়ে যা মনে আসে সেই রকমের বক্তব্য মন্তব্য হাজির করছেন এবং ভাবছেন যে সবাই এক একজন ওয়ান্ডারফুল। দেখুন, যারা এনজিও সেক্টরে কাজ করেন, বিশেষ করে মাইক্রো ক্রেডিটের মতো মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন পরিচালনা করেন, তারা আপনার যেটি পারঙ্গম সেটি হচ্ছে আপনার ইমোশন নিয়ে খেলা। আপনার মেহনতি মানুষ এবং গরিব মানুষ তাদের পকেট থেকে টাকা বের করা আর আপনার বেড়ালের মুখ থেকে ইঁদুর সরিয়ে নেয়া যেরকম কঠিন কাজ, সেরকম একটা কঠিন কাজ। এবং সেই ব্যাপারেও যারা পারঙ্গম তারাই সফল আপনার এই সেক্টরে নেতৃত্ব দিয়ে থাকে সফল। এবং প্রফেসর ইউনূস সেরা মার্কেটিং ম্যান বাংলাদেশের এবং সেরা প্যাকেজিং ম্যান। আর ইমোশনাল ব্ল্যাকমেইল করবার ক্ষেত্রে তিনি একেবারে আন্তর্জাতিক অঙ্গন জুড়ে তার যে সোয়ে বা প্রভাব তা বিস্তার করে হাত পাকিয়ে এই আন্তর্জাতিক পরিসর থেকে জাতীয় গণ্ডিতে নেমে এসছেন, নাজেল হয়েছেন মূলত মুন্সিয়ানার সঙ্গে তার যে এতদিনকার যে এক্সপেরিয়েন্স সেটি কাজে লাগানোর জন্য। এবং এসেই জানান দিয়েছেন, আমি কিন্তু বড় মাঠের খেলোয়াড়, ছোট মাঠের নয়। সুতরাং আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করবেন না। আপনার বিনা যুদ্ধে স্পেস ছেড়ে দেওয়াটা আপনাদের জন্য মঙ্গলজনক, তা না হলে আপনারা তো জুঝতে পারবেন না আমার সঙ্গে। এখন খেয়াল করে দেখেন, উনি এবং ওনার যারা টিম মেম্বার তারা খুব কায়দা করে বলা শুরু করলেন যে আমরা সকল তাবৎ যত রকমের বিষয় আশয় আছে, উনি হচ্ছেন ওই জকি বা রেসের ঘোড়া, এবং তাকে আপনার সাজিয়ে গুছিয়ে প্রেরণ করা হয়েছে। তিনি প্রেরিত মানুষ এবং আপনার এসে নাজিল হয়েছে। আর মাশাআল্লাহ যারা তার উপযুক্ত খেলোয়াড় তারা মোটামুটি, এবং একটা কথা আছে না, মানিকে মানিক চিনে জহুর জহর, সেইভাবে বেছে বেছে সেই ধরনের লোকগুলো এখানে হাজির করা হয়েছে। এবং এর মধ্য দিয়ে যে পরিস্থিতি, যে পরিবেশ তৈরি হয়েছে তা আমরা বুঝতেই পারছি কি অবস্থায় এসে পুরো জাতিকে উপনীত করা হয়েছে। আর একদিন যাবে এই অব্যবস্থাপনার মাধ্যমে, এই মব স্টাইলে একদিনের জন্য আয়ু কমবে এই রাষ্ট্রের। ধন্যবাদ। না, আমার কথা হচ্ছে যে ওনারা যে এই যে 9 মাস 9.5 মাস ওনারা ক্ষমতায় ছিলেন, ওনাদের আসলে অগ্রগতিটা কি, এবং ওনারা এখন সংস্কারের ব্যাপারে কিছু কিছু ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি যে ওনারা আসলে কোনো অগ্রগতি করতে পারে নাই, একটা লেজে গোবরের অবস্থায় আছেন। তো সেই অবস্থায় সেনাবাহিনীর এরকম হুঙ্কার, এটা কি ওনারা কি আতঙ্ক হিসেবে নিচ্ছেন কিনা? দেখুন, আমাদের মাননীয় সেনাপ্রধান, সাচ্চা দেশপ্রেমিক 4 স্টার জেনারেল ওয়াকারুজ্জামান মহোদয়, তিনি কিন্তু পরিষ্কার তার অ্যাড্রেস টু দ্য অফিসার্স সেখানে বলেছেন যে
সশস্ত্র বাহিনীকে ডার্কে রেখে এই ধরনের সংস্কার কার্যক্রমগুলো পরিচালনার চেষ্টা হয়েছে এবং তাদের কনসাল্ট করা হয়নি, তাদের কোনো রকমের পার্টিসিপেশন নেই। তো এর দায় ওনারা নেবেন কেন? সঙ্গত কারণেই দে আর কাস্টোডিয়ান অফ দ্য স্টেট। এবং সমগ্র মানচিত্র জুড়ে যে সীমান্ত রেখা এবং তার অভ্যন্তরে যে আমাদের ভৌগোলিক অবস্থান, সবকিছু জলে স্থলে অন্তরিক্ষে তারা জীবন বাজি রেখে রক্ষা করতে প্রস্তুত। আর তার বিষয় আসে কি হবে, সেখানে তাদের একেবারে সম্পৃক্ত না করে রীতিমতো প্রাপ্তজন জ্ঞান করে স্যাটাসাইড করে যে কার্যক্রম পরিচালিত হয়েছে। মজার ব্যাপার হচ্ছে জনগণের করের টাকা এটা হয়েছে। এবং আমাদের শ্রদ্ধেয় পাটোয়ারি স্যার যেটি বলছেন যে তাদের ম্যান্ডেট নেই, তারা শুধুমাত্র রুটিন কাজ করবেন। আর তারা নিজেরাই সেই নেয়ামত হোসেনের প্যারোডি স্টাইলে বলার চেষ্টা করছেন যে যে যারা ভালো বলে ভালো সেই হয়, বেলা গেল সন্ধ্যা হলো ঘরে ফিরে যাই রে, আমার মতো ভালো মানুষ দুনিয়াতে নাই রে। এটি যিনি প্রধান তিনি থেকে শুরু করে তার টিমমেট যারা প্রত্যেকেই সেই কায়দা বলবার চেষ্টা করছেন। কেউ পরিবেশের নামে, কেউ আইন শৃঙ্খলা, তারপরে কেউ আপনার বিভিন্ন রকমের বিষয় আশয় নিয়ে যা মনে আসে সেই রকমের বক্তব্য মন্তব্য হাজির করছেন এবং ভাবছেন যে সবাই এক একজন ওয়ান্ডারফুল এবং সবাই মানে বাচ্চা লোক, তালিয়া বাজাও, এরকম একটা অবস্থা। না, সেনাপ্রধানও যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো অনেকেই বলছেন যে তার এখতিয়ার নাই, এরকম ভাবে রাজনীতির ব্যাপারে কথা বলা। দেখুন দেখুন আপনি তো নিজেই গ্রামার মানেন না, অন্যকে গ্রামার শেখাবেন কি করে? আপনার যদি লেজিটিমেসি থাকতো, জনগণের ম্যান্ডেট থাকতো, ডেফিনেটলি আপনার মাননীয় সেনা প্রধানের এ ধরনের কথা বলার কোন স্কোপ বা সুযোগ তৈরি হতো না। আপনারাই সেটা তৈরি করে দিয়েছেন। আপনারা নিজেরা নিজেদের বাহাদুর মনে করছেন, তো ন্যাচারালি আপনার ইউ ইনভাইটেড ট্রাবল। থ্যাংক ইউ।